বাংলা ও বিশ্ব সাহিত্যের বিখ্যাত কিছু গল্পকে শ্রবণযোগ্য করে বাঙালি শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই বিশেষ নিবেদন, দ্য মিডনাইট সাসপেন্স। টিম পোয়েটোগ্রাফি এবং দ্য মিডনাইট সাসপেন্স প্রথমেই শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে আমরা তন্ত্রমন্ত্র, জাদুটোনা বা কুসংস্কারে বিশ্বাস রাখি না। গল্পে আবির্ভূত সমস্ত অলৌকিক প্রেক্ষাপট শুধুমাত্র গল্পের পরিবেশ এবং শিহরণটুকুকে বাঁচিয়ে রাখার জন্য। আশা করি আমাদের সমস্ত শ্রোতারা গল্প শোনার অনুভূতিকে ভালোবেসেই আমাদের এই ধৃষ্টতা মার্জনা করবেন, এবং সে আশা নিয়েই শুরু হচ্ছে সিধু কাকার দ্বিতীয় গল্প, পরদিন সরকারি। সেবার মহালয়ার পরপরই স্কুলে পুজোর ছুটি পড়ে গেল। মানে আমাদের পড়াশোনায় দিন 15 লম্বা বিরতি। পড়াশোনায় যে ভালো নয় তা নয়, কিন্তু বাঙালি ছাত্রদের কাছে পুজোর ছুটি ব্যাপারটার একটা আলাদা আনন্দ আছে। যাই হোক, যথারীতি আমি আর শিবু পড়াশোনা আর হোস্টেলকে দিন কয়েকের বিশ্রাম দিয়ে বাড়ি ফিরলাম। কাজ বলতে তেমন কিছুই নেই। ভালো ভালো খাওয়া দাওয়া, দুপুরের পর থেকে টো টো করে ঘুরে বেড়ানো, আর সন্ধে নামতে না নামতেই কোনো মতে মুখে দুটো খাবার পুরে সন্ধ্যাবেলায় নদীর পাড়ে সান্ধ্য আড্ডার আসর। এমনি করেই পুজো এগিয়ে আসতে থাকলো। তখনও মহাষষ্ঠীর 2 দিন বাকি, কিন্তু পুজোর বাজার হয়ে গিয়েছে। এমনি একদিন দুপুরের দিকে ভাত খাওয়া দাওয়া করে ছিপ নিয়ে শিবু আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম কোপাইয়ে মাছ ধরবো বলে। সারা দুপুর মাছ ধরে বিকেলের দিকে খেলাধুলো করে একবার সন্ধ্যায় বাড়ি ফিরবো, এই ছিল মোটামুটি প্ল্যান। শিবু যদিও তরুকে সঙ্গে নিতে চাইছিল, আমি বাধা দিলাম, কারণ অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট হওয়ার পাশাপাশি তরুটা একটা গবে। ওকে কোথাও সঙ্গে নিয়ে গেলে ও কিছু না কিছু একটা কাণ্ড করে, আর তার জন্য বাড়িতে আমাদের বকুনি খেতে হয়। তাই ওকে আর সঙ্গে নিলাম না। নদীঘাট থেকে অনেকটা দূরে একটা বট গাছের ছায়ায় বসে নদীতে ছিপ ফেললাম। গল্প করতে করতে রোদের তেজ কখন যে কমে এসেছে বুঝতেও পারিনি। আর মাছও যে খুব বেশি ধরেছিলাম তাও নয়। দুজনের পলাশ পাতার ঠোঙা এক করলেও গোটা 10-এর বেশি হবে না। প্রায় সবগুলোই ইঞ্চি 4-এর চারা পড়া, কেবল গোটা 2 মাগুর মাছ ছাড়া। এবার আমরা পড়লাম মহা সমস্যায়। একটা মাছ নিয়ে বাড়ি গেলে কজনই বার খাবে? আর সারা দুপুরের কষ্টার্জিত ফসল ফেলে দিতেও ইচ্ছে করে না। তাই ঠিক করলাম রাস্তার মাঝে যদি কাউকে পাই তাকে দিয়ে দেব। ছিপ গুটিয়ে এবার রওনা দিলাম মাঠের দিকে। বিকেলের শান্ত হাওয়া তখন শরতের কাশফুল দুলিয়ে পুরো প্রান্তর জুড়ে ছুটছে দামাল হাতির মতো। সারা দুপুরের নিশ্চিন্ত সূর্য গায়ে মেখে সে হাওয়া যে কতখানি মনোরম তা বলে দেওয়ার সামর্থ্য হয়তো বা কোনো সাহিত্যিকের থাকতে পারে, কিন্তু এই 10ম শ্রেণীর পড়ুয়া আমার যে নেই তা বলাই বাহুল্য। বেশ খানিকটা সময় হাডুডু আর কাবাডি খেলে নিশ্চিন্তে কাটানো গেল। তখন বিকেলের সূর্য সবে পশ্চিমের দিগন্তে ঢলে পড়েছে। এবার সন্ধ্যা নামবে। আরো কিছুটা সময় গল্প করে কাটাতে কাটাতে গুড়ি গুড়ি অন্ধকার ধীরে ধীরে জমে সন্ধ্যার আকাশ ক্রমে জমাট হতে থাকলো নিশ্ছিদ্র অন্ধকারে। আমরাও সবাই উঠে বাড়ির দিকে পা বাড়ালাম। মাঝপথে শুধু শিবু একবার বলল, আজ আর বড় রাস্তা দিয়ে বাড়ি ফিরে গিয়ে লাভ নেই বুঝলি। আজ বরং চল কোপাইয়ের ধার দিয়ে বাড়ি ফিরে যাই, হাওয়াটা বেশ চলছে। যথারীতি একসময় বড় রাস্তা ছেড়ে আমরা আলপথে নামলাম শর্টকাট নেব। বেশ খানিকটা দূরে এসে প্রথম চোখে পড়লো আমাদের গ্রামের শুরু হওয়ার সীমান্তের একদম প্রথমেই সিধু কাকার বাড়িটা। কিন্তু আজ ওখানে আলো জ্বলছে কেন? সিধু কাকা বাড়িতে ছিলেন না বলেই জানতাম। সে অবধি প্রায় প্রতিদিনই বিকেল বেলায় এ পথ দিয়ে খেলতে গেছি তো বটেই, প্রথম 2 দিন গল্প শুনবার জন্য খেলতে যাওয়ার ভাবনা ছেড়ে ওনার কাছে গিয়েছিলাম। কিন্তু পরপর 2 দিন যখন পেলাম না, তখন বিশ্বাস হলো উনি হয়তো বাড়িতে নেই। এমনিতেই কাকা খেয়ালি লোক, খুব বেশি দিন একটা জায়গায় টিকতে পারেন না। তার উপর ঔষধের গাছগাছড়া খুঁজে বেড়াতে দূর দূরান্তে চলে যান মাঝে মধ্যেই। বাড়িটাতে আলো দেখেই গল্প শোনার জন্য মনটা কেমন যেন করে উঠল। সে কথা বেশ খানিকটা খুশি হয়ে শিবুকে জানাতে যাচ্ছি, এমন সময় শিবু আমার মুখের কথা ছাড়িয়ে নিয়ে বলল, বুঝলি সমু, বাড়ি যাওয়ার কথা পরে ভাবা যাবে, তার চেয়ে বরং চল কাকার কাছে একটা গল্প শুনে
তারপর না হয় বাড়ি যাব। আমি তো এক কথাতে রাজি। এমনিতেও বাড়িতে গিয়ে তেমন কিছু করার নেই, আর বাড়িতে গিয়ে যদি বলি সিধু কাকার ওখানে ছিলাম, আর যাই হোক বকুনটুকুনি খেতে হবে না। এসব ভাবতে ভাবতে সিধু কাকার দরজার সামনে এসে দরজায় কড়া নাড়লাম। বাদ দুয়েক কড়া নাড়ার পর কাকা এসে দরজা খুললেন, আর খুলেই আমাদের দেখে বললেন, আরে তোমরা যে, তোমাদের স্কুলে পুজোর ছুটি পড়ে গিয়েছে বুঝি? তাই সন্ধে বেলায় হঠাৎ এদিকে কি মনে করে? না না কাকা, হস্টেল থেকে ফিরেই প্রথম দুদিন তোমার কাছে এসেছিলাম, তুমি বাড়িতে ছিলে না, তাই এখন রোজ বিকেল বেলায় নদী পাড়ের মাঠে কাবাডি খেলতে যাই। তারপর নানা কথায় কথায় হঠাৎ করেই পুজোর প্রসঙ্গ এসে পড়লো। কোথায় ঘুরতে যাব, কোথায় কি অনুষ্ঠান হচ্ছে, এসব আলোচনার মাঝেই শিবু হঠাৎ বলে উঠলো, আচ্ছা কাকা, তুমি পুজোয় নতুন পোশাক নাওনি? কাকা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর গম্ভীর গলায় বললেন, আমাদের আর নতুন পোশাকে কি হবে? আমাদের 3 কাল এসে 1 কালে ঠেকেছে। আর পুজো, নতুন পোশাক এসব জিনিসের আনন্দ সময়ের সাথে সাথে ক্রমাগত থিতু হতে থাকে। সব আনন্দ নেওয়ার সময় এখন তোমাদের, বুঝলে? যাক সেসব কথা। তোমাদেরকে আজ বরং এই দেবী মহিষাসুর মর্দিনীর অন্য একটা রূপের গল্প শোনাই, তাহলেই তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে আমরা যেসব দেব দেবীকে আরাধনা করি তাদের অন্ধকার দিকটা ঠিক কতটা ভয়ঙ্কর। এবার গল্প শোনার আগ্রহে দুজনেই নড়ে চড়ে বসলাম। কাকাও একটু কেসে গলাখানি পরিষ্কার করে গল্প বলতে শুরু করলেন। তোমাদের বয়স কম, এসব তোমাদের জানার কথা নয়, তবু বলে রাখি, যে কোনো দেব দেবীর উপাসনা, লৌকিক আচার আচরণ বদলে গেলে তারা ঠিক কতখানি অমোঘ সংহারক শক্তি ধারণ করতে পারেন তা তোমাদের ধারণার বাইরে। এই যেমন ধরো আমাদের হিন্দু ধর্মে তোমরা গিরিকন্যা উমার মহিষাসুর মর্দিনী রূপ দেখে আপ্লুত হও বটে, কিন্তু সেই মাতৃরূপেণ সংস্থিতা দেবী আবার বৌদ্ধ ধর্মের শাখা মহাযানে গিয়ে হয়ে ওঠেন ক্রূর, ভয়ঙ্কর, অমোঘ সংহারিকা দেবী পর্ণশর্বরী। রূপে কিছুটা সাদৃশ্য থেকে থাকলেও দেবী পর্ণশর্বরীর পূজা পদ্ধতি থেকে শুরু করে লৌকিক আচার অনুষ্ঠান সবকিছুই প্রায় সম্পূর্ণরূপে ভিন্ন। মহাযান তন্ত্রের এই পিশাচ সিদ্ধা দেবী যে ঠিক কতখানি ভয়ঙ্কর তা তোমাদের বোঝাতে গেলে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার কথা উল্লেখ করতে হয়। এতদূর পর্যন্ত বলে কাকা থামতে না থামতেই আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার কাকা? কাকা ততক্ষণে নিজের গোল্ড ফ্ল্যাগের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে সেটাকে অগ্নিদগ্ধ করে লম্বা একটা টান মেরে বলতে শুরু করলেন, কিভাবে আমি কবিরাজ থেকে তান্ত্রিক হয়ে উঠলাম সে কথা তো তোমাদের আগেই বলেছি। ঘর পরিবার সব হারিয়ে আহবিল্লামের সেই সাধুর আশ্রমে আবার ফিরে গিয়েছি, তা তখন প্রায় বছরখানেক হয়ে গিয়েছে। আশ্রমের সেই সাধু বাবার দৌলতে তখন তন্ত্রশাস্ত্রে হাতে খড়িও শেষ। ভালো গুরু আর ইচ্ছা শক্তির জোরেই চন্দ্র দর্শন, জ্যোতি দর্শন এসব ছোটখাটো সাধনা ছাড়াও সব সাধনাতে সিদ্ধি লাভ করেছি। তখন সবকিছু শিখে নেওয়ার একটা অদম্য ইচ্ছে আমায় পেয়ে বসেছে। সে সময়টায় সারাদিন আশ্রমের মধ্যে ভক্তদের সাথে দেখাশুনো, খাওয়া দাওয়া আর জোর কদমে তন্ত্র সাধনার সাথে সাথে একটু আধটু কবিরাজির ওষুধ দিতে শুরু করলাম। সাধু বাবা এসব দেখে শুনে একদিন ভীষণ খুশি হয়ে বললেন, মানুষের ভালো করার একটা আগ্রহ তোমার মধ্যে আছে দেখছি, কিন্তু এসব ওষুধপত্র দিয়ে মানুষের খারাপ দিকগুলো আর কতটুকু এবার সারিয়ে তুলতে পারবে? বাবা যে ঠিক কি বলতে চাইছেন আমি তার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না। সে কথা সাধু বাবাকে জিজ্ঞেস করায় উনি একটু হেসে উত্তর দিলেন, এ পৃথিবীতে মানুষের যত রকম অসুবিধা রয়েছে তার সবগুলোই প্রায় নিজেদের সৃষ্ট, এবং সেগুলি সুরাহা করতে চাইলে কেবল মানুষের অভ্যন্তরীণ ইচ্ছা শক্তিই যথেষ্ট।
কিন্তু এসবের বাইরেও বেশ কিছু অসুবিধা বা শক্তি রয়েছে, যাদের সাথে লড়াই করতে গেলে উপযুক্ত পথ জানা না থাকলে কোনো মতেই রেহাই পাওয়া সম্ভব নয়। এরপর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। একদিন বিকেলের দিকে আশ্রমের দাওয়ায় বসে কয়েকজন ভক্তকে ওষুধ দিচ্ছিলাম। এমন সময় আশ্রমের অন্দরমহল থেকে আমার ডাক পড়ল। বেশ খানিকটা অবাক হলাম। দিনের এই সময়টায় সাধু বাবা সাধারণত গাত্র বন্ধন করেন, আর তন্ত্র মতে গাত্র বন্ধন করার সময় দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি কাম্য নয়। তাই অন্যান্য দিন এ সময় আশ্রমের অন্দরমহলের দরজা বন্ধই থাকে। যাক, ডাক যখন পড়েছে তখন কি আর করা। আমি ওষুধ দেওয়া বন্ধ করে উঠে গেলাম অন্দরমহলে। অন্দরমহলে গিয়ে দেখি সাধু বাবা সামনে হোম সামগ্রী রেখে পদ্মাসনে বসে রয়েছেন। আমাকে দেখেই বললেন, বুঝলে সিদ্ধেশ্বর, বহুদিন পর আজ চন্দ্র দর্শনে বসেছিলাম। কারণ গত দুদিন থেকে এক যজমান বাড়ির জন্য মনটা বড়ই চঞ্চল হয়ে আছে। তাই আজ চন্দ্র দর্শনে বসে তাদের কথা জানতে চাইতেই যে দৃশ্যপট চোখের সামনে ভেসে উঠল, তাতে আমি অনুমান করছি ব্যাপার খুব একটা সুবিধের নয়। প্রসঙ্গত তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, চন্দ্র দর্শন হলো আমাদের তন্ত্র সাধনার এক বিরাট সাধনা। এতে ভালোভাবে সিদ্ধি লাভ করলে মুহূর্তের মধ্যেই বহু দূরের কোনো মানুষের মানসিক, শারীরিক বা আর্থিক অবস্থার মোটামুটি একটা অনুমান করা যায়। আমি খানিকটা বিপদের আঁচ আন্দাজ করেই সাধু বাবাকে জিজ্ঞেস করলাম তিনি কোন ভক্তের কথা বলছেন, আর সেটা জিজ্ঞেস করাতেই উনি আমায় বললেন, এখান থেকে প্রায় 40 মাইল উত্তরে ছোটা রামেশ্বরম বলে একটি জায়গা আছে। সেখানে জমিদার শ্রীনিবাসন নামার বহুদিনের পুরনো যজমান। আজ চন্দ্র দর্শনে বসে তাদের কোথায় জানতে চেয়েছিলাম, কিন্তু ফল যা পেলাম তাতে আমার অনুমান ওই বাড়ির প্রতিটি মানুষ এখন ভয়ানক বিপদের মধ্যে আছে। কারণ তাদের আর্থিক, মানসিক বা শারীরিক কোনো দিকেরই সেরকম বিশেষ শুভ লক্ষ্য করলাম না, এবং আগামীতেও যে মেঘ কেটে যাবে তারও কোনো পূর্বাভাস নেই। আমার কিন্তু গতিক বিশেষ সুবিধের টিকছে না। আমি চাই তুমি কালকেই রামেশ্বরমের দিকে রওনা দাও। তুমি যত জলদি ওখানে পৌঁছতে পারবে ততই মঙ্গল। তন্ত্রশাস্ত্রে গুরুর আদেশ অমান্য করার কোনো জায়গা নেই, কিন্তু তবু বুকে কিছুটা সাহস ধরে গুরুদেব আমার সাথে যাচ্ছেন কিনা জিজ্ঞেস করাতে উনি বললেন, আমার শরীরের অবস্থা বিশেষ সুবিধের নয়, আর তোমায় যে এত কিছু শেখালাম তাদের পরীক্ষা না হলে ভবিষ্যতে কেউ যদি বিপদের মুখে পড়ে তাদের উদ্ধার করতে পারবে কি না তাও তো জেনে নেওয়া আমার গুরু হিসেবে কর্তব্য। কি বলো? আমিও আর কথা বাড়ালাম না। সেদিন রাত্রেবেলায় একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম, কারণ পরদিন সকালে অনেকটা পথ হাঁটতে হবে। তাই রোড ওঠার আগেই যদি বেরিয়ে পড়তে পারি তাহলে সূর্যের তেজ বাড়ার আগেই অনেকটা রাস্তা পার হয়ে যেতে পারবো। পরদিন খুব ভোরে উঠে গুরুদেবকে প্রণাম জানিয়ে আশ্রম ছেড়ে রওনা হলাম। কেবল বেরোনোর সময় গুরুদেব একখান তাবিজ আমার বাঁ হাতের বাহুতে বেঁধে দিয়ে বললেন সেখানে যেন কোনোভাবেই নিজের শরীর থেকে আলাদা না করি। আশ্রম থেকে বেরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাঁটতে লাগলাম, কারণ রোদের তেজ বাড়লে এসব পাহাড়ি এলাকায় সূর্যের কিরণ কিছুটা আড়াআড়ি ভাবে পড়ে বলে হাঁটতে খুব কষ্ট হয়। তার উপর পাহাড়ি চড়াই রাস্তা, তাই সূর্যের তেজ খুব বেশি প্রখর হওয়ার আগেই আমি যতটা সম্ভব দূরত্ব পার করে নিতে চাই। এত দূর পর্যন্ত বলার পর কাকা থামতেই বুঝলাম এবার আর একটা সিগারেট জ্বালাবেন। আর সুকটানের এই বিরতিটুকুর মাঝেই কাকা বাকি গল্পটা সুনিপুণভাবে মাথার মধ্যে সাজিয়ে নেবেন। যথারীতি আর একটা সিগারেট জ্বালিয়ে একটা লম্বা টানের সাথে দুটো ধোঁয়ার রিং ছেড়ে আবার শুরু করলেন। প্রায় দুপুর 2 অবধি হাঁটলাম। তারপর একটা নদীর ধারে ছাতিম গাছের ছায়া পেয়ে সেখানেই বিশ্রাম নেব স্থির করলাম। সঙ্গে কিছু চিঁড়ে এনেছিলাম। নদীর জলে স্নান সেরে সেগুলোই গুড় দিয়ে মেখে খেয়ে গাছতলায় বসে বিশ্রাম নিলাম বেশ কিছুক্ষণ।
বিকেল যখন প্রায় গড়িয়ে এসেছে তখন রাত্রের আগুন জ্বালানোর তোড়জোড় শুরু করলাম, কারণ এসব জঙ্গল নানাবিধ হিংস্র জানোয়ারে ভরা। আগুন ছাড়া এসব স্থানে রাত্রি বাস করা মৃত্যুর নামান্তর। আজ যখন যাব না ঠিক করেছি তখন নদীর ধারের এই জায়গাটুকুতে আগুনের থেকে বড় অস্ত্র বোধহয় আর কিছু হতে পারে না। সেদিন রাত্রে ভালো ঘুম হলো না। সারা রাত জুড়ে বারবার গত বছর জটুতান্ত্রিকের সঙ্গে মোলাকাতের ভয়ানক দৃশ্যগুলো স্বপ্নে আসতে লাগলো। ভোরের দিকে ঘুমটা ভেঙে যাওয়ায় আগুনের ওপর কটা কাঠ ফেলে দিয়ে আবার শুয়ে পড়লাম। এইবার ঘুম হলো, একেবারে নিশ্ছিদ্র নিরবিচ্ছিন্ন ঘুম। আর তা যখন পরদিন ভাঙলো তখন সারা জঙ্গল আমার আগেই জেগে উঠেছে। আমিও নদীর ঠান্ডা জলে মুখ হাত ধুয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। আরো 18-20 মাইল পথ পেরিয়ে যখন ছোটা রামেশ্বরমে পৌঁছালাম তখন বেলা দ্বীপ্রহর হয়ে গিয়েছে। রামেশ্বরম এমনিতে গরিবের জায়গা, তবে এককালে যে খুব প্রসিদ্ধ ছিল তা বোঝাই যায়, কারণ তখনকার দিনের পরিপাটি করে বাঁধানো রাস্তার সাইডে জল নিকাশি নালার ভগ্নস্তূপ আর দুপাশে চুন সুরকির দেওয়ালের অনেকখানি করে চটে যাওয়া প্লাস্টার এ শহরের যে বর্ণময় অতীত ইতিহাস বহন করে আসছে তা যে বেশ গৌরবের তা আর বলে দিতে হয় না। তবে এসব কিছুর থেকেও আমার বেশি ভালো লাগলো এই গ্রামের জমিদার বাড়ির অবস্থান। পুরো গ্রামের একদম কেন্দ্রবিন্দুতে 3 তলা বাড়ি, যার সমস্ত সীমানাটুকু পরিখা দিয়ে ঘেরা, আর প্রাচীরের মোটামুটি 20 হাত দূর থেকে শুরু হয়েছে প্রজাদের বাড়িগুলো। প্রজাদের বাড়িগুলো যেন জমিদার বাড়িটিকে চারিদিক থেকে বেষ্টন করে রেখেছে। গ্রামে ঢুকতে ঢুকতে একখান বড় তোরণ পেরিয়ে শুরু হয় গ্রাম থেকে ঢুকা বেরোনোর রাজপথ। প্রধান সে রাস্তা দিয়ে মিনিট 10 হেঁটে জমিদার বাড়ির মূল ফটকের কাছে এসে যখন পৌঁছালাম তখন জমিদার বাড়িটিকে ভালো করে দেখার সুযোগ হলো। সেকেলে আমলের 3 তলা বাড়ি, যার সব কটা দেওয়াল নানা রকম নকশায় সুন্দর করে সাজানো। তবে সেসব নকশায় এখন পুরু শ্যাওলা রাস্তরোড বসে তার অর্ধেক দেখতে পাওয়া যায় না। এখানে ওখানে দেওয়ালের ফাটল থেকে বট অসত্যের চারা গজিয়েছে। বাড়ির ছাদে 2টো কামান যেন এ বাড়ির পূর্বপুরুষের বীরত্বের ইতিহাসের কথা জানাতেই সদর্পে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এইসব দেখতে দেখতেই কিছুটা সময় কাটলো। এবার বাড়ির মূল ফটকের কাছে গিয়ে গলা ছেড়ে ডাকলাম, শুনছেন? কেউ আছেন? কে ওখানে? আমি দরজার বাইরে থেকেই জানালাম, আমি আহবিল্লাম আশ্রম থেকে আসছি। ওখানের প্রধান মহন্ত আমায় পাঠিয়েছেন। এটুকু বলার কিছুক্ষণ পরেই জমিদার বাড়ির মূল ফটক খুলে গেল। দেখলাম একজন সুপুরুষ হাত জোড় করে ফটকের দিকে এগিয়ে আসছেন। আর যে দরজা খুলে দিল সে সম্ভবত জমিদার বাড়ির ভৃত্য। এবার সেই সুপুরুষ ভদ্রলোক একেবারে আমার মুখোমুখি দাঁড়িয়ে প্রথমে পা ছুঁয়ে প্রণাম করলেন, তারপর খানিকটা আপ্লুত কণ্ঠে বললেন, কি সৌভাগ্য আপনি এসেছেন ঠাকুর মশাই। আপনাকে বুঝি গুরুদেব পাঠিয়েছেন? তা তিনি এলেন না কেন? আমি একটু স্মিত হেসে জানালাম, অনেকটা পথ এসেছি, চলুন আগে আপনার বাড়ির ভেতরে গিয়ে একটু বসি, তারপর না হয় আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এ কথা শোনার পরই ভদ্রলোক জিভ কেটে বললেন, দেখেছেন ঠাকুর মশাই, আপনাকে বাড়ির ভেতরে যেতে অনুরোধ না করে রাস্তার মাঝে আমিও কেমন গল্প জুড়ে দিয়েছি। আসলে গত কয়েকদিন যে ঝড় আমাদের বাড়ির উপর দিয়ে বয়ে যাচ্ছে, যাক থাক, সেসব কথা না হয় পরেই হবে। আপনি চলুন অন্দরমহলে চলুন। ততক্ষণে বাড়ির ভেতর পর্যন্ত খবর চলে গিয়েছে। একে একে মহিলারাও সব বাড়ির বাইরে বেরিয়ে এলেন। তারা সবাই এসে হলুদ জল দিয়ে পা ধুইয়ে সে জল মাথায় নিয়ে তারপর প্রণাম সারতে লাগলো। আমি বাধা দিতে গেলে একজন ভদ্র মহিলা বললেন, আমাদের এই বিপদের সময় গুরুদেবের চরণ ধুলে মাথা নিতে পারছি, এ আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার। এইটুকু থেকে আমাদের বঞ্চিত করবেন না। আর তাছাড়াও এতে আমাদের গৃহস্থের অমঙ্গল হবে।
তারপর একে একে সকলের প্রণাম সারা হয়ে গেলে একজন দেখলাম দূর থেকেই প্রণাম করলো। তাকে দেখে চিনতে পারলাম। তার দূর থেকে প্রণাম করার ভঙ্গিমা দেখেই বুঝতে বাকি রইল না তিনি জমিদার বাড়ির ভৃত্য। যাই হোক, দুপুরের আহার আদি সেরে হাত মুখ মুছছি, তখন দেখলাম সেই প্রথম ভদ্রলোক এসেছেন। এসে এবার তিনি নিজের পরিচয় দিলেন। তার নাম মানবেশ্বর। তিনি এ বাড়ির বড় ছেলে এবং বর্তমান জমিদার। তারপর এক সময় কথায় কথায় তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মানবেশ্বর বাবু, আপনাদের এই এলাকা কি চিরকাল এরকম নির্জন? সে কথার উত্তরে মানবেশ্বর যা বলেছিল তাতে আমার গায়ের রক্ত পর্যন্ত হিম হয়ে গেছিল। আমি সে কথাগুলি এক বর্ণ পরিবর্তন না করেই তোমাদের বলছি, শোনো। আগে না ঠাকুরমশাই, দিন 15 আগে পর্যন্ত আমাদের এই এলাকায় সব কিছুই স্বাভাবিক ছিল। আর 5টা গ্রামের মতোই আমাদের এখানেও সকালের রাস্তাঘাট কোলাহলে মুখরিত হয়ে থাকতো। কিন্তু দিন 15 আগে বাবার অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই পুরো এলাকাটা কেমন যেন শুনশান হয়ে গেছে। সে মৃত্যুর ভয়াবহতা এতই বেশি, এখন তো লোকে সন্ধ্যার পর থেকেই দরজায় খিলেটে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বিকেলের পর থেকে এলাকার সমস্ত রাস্তাঘাট জনমানব শূন্য হয়ে যায়। আসলে দিন 15 আগে হঠাৎ করে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবা এমনিতে সুস্থ সবল মানুষ। প্রতিদিন সকালবেলায় জঙ্গলের মাঝে 5 কিলোমিটার হেঁটে আসতেন। নিজের শরীর নিয়ে ভীষণ সচেতন ছিলেন। সারাদিন পরিমিত খাওয়া দাওয়া করতেন আর প্রয়োজনের বেশি একটাও কথা বলতেন না। কিন্তু মুখের হাসিটুকু লেগে থাকতো। কিন্তু যেদিন উনি মারা যান সেদিন বিকেলবেলায় ছাদে উঠে বিকেলের যোগ ব্যায়াম করছিলেন। তাকে ছাদে উঠতে দেখেছিল বাড়ির চাকর রামলাল, কিন্তু নেমে আসতে কেউ দেখেনি। যখন সন্ধেবেলায় আমার স্ত্রী সন্ধ্যের খাবার দিতে যায় তখন দেখে উনি ঘরে নেই। তখন থেকেই প্রায় খোঁজ সব শুরু হয়ে যায়। সন্ধে গড়িয়ে রাত্রি হওয়ার পরও তার কোনো খোঁজ যখন মেলেনি তখন বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়ে। আমি রাত্রিবেলা আরও একবার প্রজাদের সঙ্গে নিয়ে পুরো জঙ্গল যতদূর সম্ভব দেখে আসি, কিন্তু কোথাও কোনো চিহ্ন পর্যন্ত পাইনি। পরের দিন সকালবেলা আমার ভাই স্ত্রী কি যেন একটা কাজে গিয়ে দেখে আমাদের ছাদে বসানো 2টো কামানের একটার মুখ থেকে লাল কি যেন গড়িয়ে পড়ছে। ভালো করে দেখতে গিয়ে যখন কামানের মুখে চোখ রাখে তখন সেটার ভেতরে প্রথম বাবার গলা কাটা মুন্ডুটা উদ্ধার হয়। বাকি শরীরটা যদিও পাওয়া যায়নি, কিন্তু কাটা মুন্ডুটা চেয়ে থাকা দৃষ্টি আর চোখের ভাব থেকে অন্তত এইটুকু বোঝা যায় যে বাবা মারা যাওয়ার পর রাত্রিবেলায় আমাদের গোশালার মধ্যে একটা চিৎকার শুনতে পেয়ে সবাই যখন গোশালার মধ্যে যায় তখন দেখি আমাদের গোশালার মধ্যে থাকা 100টি গরুর মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে, যাদের সব কটির গলা শরীরের সাথে একটা অস্বাভাবিক ক্ষোভ সৃষ্টি করে রয়েছে। বাকি যে কয়েকটা বেঁচে ছিল তারাও ছটফট করতে করতে মারা গেল সেই রাত্রে। তারপর একে একে বাড়ির শিকারি কুকুর ঘোড়া সব একই রকম ভাবে মরতে থাকলো 2 দিন ছাড়া ছাড়া। মানবেশ্বরের কথাবার্তা এত দূর শুনেই আমি স্তম্ভিত হয়ে গেলাম, কারণ এতদিন আশ্রমের সাধু বাবার সাথে থেকে বেশ কিছু তন্ত্র সাধনা করেছি, কিন্তু এমন সংহারক ক্ষমতার বিবরণ কোথাও শুনেছি বলে তো মনে পড়ছে না। আমি ভাবলাম এই পুরো ব্যাপারটার একদম ভেতরে না গিয়ে দেখলে কিছুই কুলকিনারা করতে পারবো না। সে কথাটুকু জানাতেই মানবেশ্বরকে বললাম, আমি এবারের প্রত্যেকের মুখ থেকে আসলে ঘটনাটা কিভাবে শুরু হয় তার সম্পূর্ণ বিবরণ শুনতে চাই জমিদার বাবু, আর যদি ব্যবস্থা করতে পারেন। ব্যবস্থা হলো। একদিন একে একে বাড়ির সকলকে জিজ্ঞেস করতে লাগলাম। মহিলাদের জিজ্ঞেস করে কোনো লাভ হলো না, শুধু বাড়ির চাকর রামলাল একটা নতুন তথ্য দিল। অনেকক্ষণ থেকেই বাকিদের জিজ্ঞাসাবাদ করার সময় ও যেন কিছু জানাতে চাইছে এরকম ভাবগানি করে দরজার কাছে দাঁড়িয়েছিল। আমি ওকে ডেকে ঘটনার বিবরণ জিজ্ঞেস করতেই ও কেমন উদ্ভট কণ্ঠে বলল, क्या हुआ था ना हुआ था हम कुछ नहीं जानता हुजूर।
उस वक्त हमें रास्ता बोले গিয়েছিলাম। তবে তবে এক বাত আছে হুজুর, जब से আমাদের अन्नदाता देवता माफिक মানুষটা চলে গেলেন, সেদিন থেকে বাড়িতে कुछ হওয়ার আগে একটা বহুত বুড়া বদবু আসে হুজুর। তবে তবে এ বদবুটা কোনো চেনা জিনিসের বদবু নয়, এটুকু আমি বলতে পারি। বাকি বাকি আপনি समझदार আছেন মালিক। আমাদের তন্ত্রে গন্ধ জিনিসটার একটা মাহাত্ম্য আছে, সে তো তোমাদের আগেই বলেছি। বড় বড় যোগী তান্ত্রিকেরা কোনো জায়গার শুধু মাটিটুকু শুঁকে সে জায়গার অবস্থার আন্দাজ করে নিতে পারেন। এসব কথা আমার গুরুদেবের কাছে শোনা। তা বিপদের গন্ধ যখন আছে, তখন সে জায়গাটায় পরদিন একটা গৃহশুদ্ধিকরণ যজ্ঞ করব বলে ঠিক করলাম। সে কথা জমিদার মশাইকে জানিয়েও দিলাম। তারপর সে জায়গা ছেড়ে উঠে পড়লাম। তখন সন্ধে হয়ে গিয়েছে। আমি বাড়ির পিছন দিকে অপেক্ষাকৃত একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে আছি ধূমপান করব বলে। কিন্তু এখানে এসে অবধি একটা জিনিস আমায় বড্ড অস্বস্তিতে ফেলেছে। এই জায়গাটা বড্ড বেশি নির্জন। কোথাও একটা ঝিঁঝি বা ব্যাঙের ডাক পর্যন্ত নেই। তা যাই হোক, পরদিন খুব ভোরে উঠে স্নান টান সেরে আমি যজ্ঞের প্রস্তুতি শুরু করলাম। দুপুরের দিকে প্রথমে গুরু মন্ত্র, তারপর গাত্রবন্ধন জপ করে যজ্ঞ শুরু করলাম। তন্ত্রমতে এই যজ্ঞের প্রায় পুরোটাই চোখ বন্ধ করে করতে হয়, শুধুমাত্র পূর্ণাহুতি দেওয়া ছাড়া। ধীরে ধীরে পূর্ণাহুতির সময় এগিয়ে এলো। আমি আর সবাইকে ঘরের বাইরে যেতে অনুরোধ করে দরজা বন্ধ করার আদেশ দিলাম। আগুনে ঘি ঢালতে ঢালতে আমি আহুতি মন্ত্র জপ করছি, এমন সময় একটি ব্যাপার ঘটল। আহুতি মন্ত্র তখন শেষ হয়ে গিয়েছে। আমি শেষবারের মতো আগুনে ঘি ঢালতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। আগুনের যে পারে আমি বসে আছি, তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে একটি বিকট দর্শন মূর্তি। মূর্তি বলছি কারণ পৃথিবীতে কোনো মানুষ অত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। মূর্তিটা কল্পনার চেয়েও বেশি কুৎসিত। তার পুরো শরীর নীল, এক হাতে নরমুণ্ড আর অন্য হাতে শক্তির প্রতীক বজ্র নিয়ে দাঁড়িয়ে আছে। সব থেকে বেশি অবাক হলাম তার পায়ের দিকে তাকিয়ে। তিনি যেখানে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ ঠিক তার পায়ের নিচেই প্রাণস্পন্দনহীন একটা মানুষ পড়ে রয়েছে, যদিও সে মানুষের মুখ বেশি পরিষ্কার নয়। এবার ধীরে ধীরে সেই বিকট দর্শন মূর্তি পায়ের কাছে পড়ে থাকা সেই মানুষটির উপর উঠে দাঁড়ালো, আর দাঁড়াতেই সেই মানুষটির মুখ স্পষ্ট হয়ে উঠল। সাথে সাথেই একটা বিকট গন্ধে ভরে উঠল চারপাশ। সেই গন্ধের বর্ণনা ইহজগতে কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি হতবাক দৃষ্টিতে দেখলাম সেই বিকট দর্শন মূর্তির নিচে পড়ে রয়েছে রামলালের লাশ। চোখের সামনে এত ভয়ঙ্কর কিছু ঘটে চলেছে, কিন্তু আমি আমার কর্মচ্যুতি ঘটাইনি। শেষবারের মতো আগুনে ঘি আর পঞ্চগব্য ঢেলে দিলাম, আর ঢেলে দিতেই সেখান থেকে সেই বিকট গন্ধ সহ মূর্তির চোখের পলকে কোথায় যেন উধাও হয়ে গেল। আমি বুঝলাম আমার পূর্ণাহুতি দেওয়ার জন্যই হয়তো সেই মূর্তি স্থান পরিত্যাগ করল। যদিও বুঝতে পারলাম আমার গৃহশুদ্ধিকরণ যজ্ঞ করা বিফল, কারণ এই অমোঘ শক্তির কাছে এই সামান্য প্রয়াস যে কিছুমাত্র প্রভাব ফেলবে না তা বলাই বাহুল্য। যজ্ঞ এমনিতেও শেষ হয়ে গিয়েছিল। কি একটা মনে পড়ায় হঠাৎ করে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসেই চাকর রামলালকে ডাক দিলাম বটে, কিন্তু অনেক ডাকাডাকির পরেও তার যখন কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন মানবেশ্বরকে বললাম, চলো বরং আমরা ওর ঘরে গিয়ে দেখি। খুব স্বাভাবিকভাবে কথা বললাম বটে, কিন্তু মনে তখন আমার বিপদের ডঙ্কা বেজে উঠেছে। বারবার বিকট দর্শন সেই মূর্তির নিচে দেখা রামলালের নিস্তব্ধ শরীরটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। ওর ঘরের সামনে গিয়ে অনেক ধাক্কি করার পরেও দরজা যখন খুলল না, তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে আমরা সবাই যা দেখলাম তাতে আমাদের সবার চোখ ছানা বড়া হয়ে গেল। ঘরের মাঝ বরাবর মেঝেতে উপুর হয়ে শুয়ে রয়েছে রামলাল। পুরো মেঝেটা রক্তে থই থই করছে, আর সেই সাথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা পায়ের দাগ,
দাগটা সম্ভবত কোনো মহিলার পায়ের ছাপ। তারপর খানিকটা ধাতস্থ হওয়ার পর যখন রামলালকে গিয়ে সোজা করলাম, তখন দেখি রামলালের গলার নলি ছিঁড়ে কে যেন খাদ্যনালী সহ ভেতরকার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ প্রায় পুরোটাই বার করে এনেছে ওই গলার ছোট্ট ছিদ্র থেকে। কিছু পরে অন্দরমহলে খবর যেতেই মহিলাদের কান্নার রোল উঠল। আমি বাইরে বেরিয়ে আসতে যাচ্ছি, এমন সময় জমিদার বলল, আমাদের কি যে হবে ঠাকুর মশাই, পূর্বজন্মের কোন কর্মফলের জন্য যে এরকম হচ্ছে জানি না, তবে এর কি কোনো সমাধান নেই? আমি মুখে দেখছি বললেও আমার মনের অবস্থা তখন বলার মতো নয়। এ বিপদ থেকে যদি জমিদারকে উদ্ধার করতে না পারি, তাহলে গুরুকুলে মুখ দেখানো যাবে না। কি করব না করব এসবই ভাবছিলাম। হঠাৎ করে গুরুর বলা একটা কথা মনে পড়ল। মনে রেখো, পৃথিবীতে সমস্ত শক্তির একটাই উৎস রয়েছে। শক্তির ব্যবহার হয়ে গেলে তারা সেই উৎসস্থলে ফিরে যায়। তাই কোনো জায়গায় কোনো শক্তির কাছে বিপদের মুখে পড়লে সবচেয়ে প্রথমে তার উৎসস্থল খুঁজে বার করার চেষ্টা করো। কথাটা মনে পড়া মাত্রই আমি জমিদারকে ডেকে সারা বাড়িতে খোঁজ করার অনুমতি নিলাম। কিন্তু দুদিন পর পর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পেলাম না। আবার একটা অজানা বিপদের আশঙ্কা আমার মনের উপর চেপে বসতে শুরু করলো। সেই দিন রাত্রেবেলা ছাদের সেই কামানগুলোর মাঝখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, এমন সময় মনে পড়লো পুরো বাড়ি তো তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু রামলালের ঘর এখনো খোঁজা হয়নি। একজন চাকরের ঘরে আর কি বা থাকতে পারে এটা ভেবেই হয়তো প্রথমে খুঁজে দেখিনি, কিন্তু এবার কোথাও যখন পাওয়া গেল না, তখন ভাবলাম যাই একটিবার ওর ঘরটা খুঁজে দেখি। সবাইকে নিয়ে রামলালের ঘরে উপস্থিত হলাম। সারা ঘর তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া গেল না। তারপর ঘন্টা দেড়েক খোঁজাখুঁজির পর নিরাশ মুখে ঘর ছেড়ে দরজা বন্ধ করতে যাচ্ছি, এমন সময় মনে পড়লো দরজার পিছনে দেখা হলো না তো। আবার ঘরের ভেতর ফিরে গিয়ে দরজার পিছনে দেখলাম সেখানে একটা ছোট আলমারি মতো জায়গা রয়েছে, তাতে রামলালের গুচ্ছের জামা কাপড়ে ভর্তি। সেগুলো এক এক করে সরাচ্ছি, এমন সময় কি একটা জিনিস নিচে পড়ে গেল। হাতে তুলে দেখি একখান কাপড়ের চারকোনা পুঁটুলি, যেটাকে আষ্টে পৃষ্ঠে একটা ধুতি দিয়ে বেশ ভালো করে বাঁধা হয়েছে। বাঁধন আলগা করতেই ভেতর থেকে একটা বই বেরিয়ে এলো। বইটা দেখে বেশ সেকেলে আমলের বলে মনে হলো। পুরু লাল রঙের চামড়ায় বাঁধানো বইটা কেমন যেন সন্দেহের উদ্রেক করাতে প্রথম পাতা খুললাম। খুলতেই তামিল ভাষায় যা লেখা দেখলাম তা চমকে দেওয়ার মতো। বইটি আসলে বৌদ্ধ ধর্মের ক্রূর ও হিংস্রতম দেবী বর্ণসর্বরীর। বইটির একদম প্রথম পাতায় দেবীর আশীর্বাদ লাভের কৌশল এবং পূজা পদ্ধতির বর্ণনা রয়েছে। সেটুকু পড়তেই বুঝতে পারলাম এই জমিদার বাড়ির ওপর নেমে আসা অভিশাপের আসল কারণ ঠিক কি। আমি তখনই জমিদারকে রামলালের পাশের ঘরটা ভালো করে খুঁজতে বললাম, দেখতে বললাম ওখানে কোনো দেবীর মূর্তি বা বিগ্রহ রয়েছে কিনা। পাশের এই ঘরটা জিনিসপত্রে পুরো ঠাসা। পুরোনো আমলের সব অকেজ জিনিসপত্র এই একটা ঘরে বন্ধ করে তাতে বড় রকমের চাবি ঝুলিয়ে রাখা হয়েছে। আমার আদেশে সে ঘরের দরজা খোলা হলো। এক এক করে সমস্ত জিনিসপত্র আমার চোখের সামনে বাইরে বার করাতে লাগলেন জমিদার। ঘর প্রায় অর্ধেক খালি হয়ে গিয়েছে। তখন হঠাৎ করেই যারা ঘর থেকে জিনিসপত্র বার করছিল তাদেরকে একজন কি যেন একটা দেখে চিৎকার করে উঠল। চিৎকার শুনে তড়িঘড়ি আমরা ভেতরে গিয়ে দেখি বীভৎস ঘটনা। একটা পুরনো টেবিলের নিচে অর্ধেক বসা অবস্থায় রয়েছে একটা পচা গলা লাশ, যার কোমরের উপরের অংশে হাড় ছাড়া বর্তমানে আর কিচ্ছু বাকি নেই। ঘটনা দেখা মাত্র বাড়ির বড় ছেলে ঘটনাস্থলেই সজ্ঞা হারালেন। আমি সবাইকে বললাম এ ঘটনা যেন বাড়ির অন্দরমহলে না যায়। লাশ দেখে বাড়ির ছোট ছেলে শনাক্ত করলো এটি তার পিতৃদেব অর্থাৎ শ্রীনিবাসনের মুন্ডহীন লাশ। যাক,
যে দুজন ভৃত্য ঘর থেকে জিনিসপত্র বার করে দিচ্ছিল তাদেরকে দিয়েই লাশ ঘরের বাইরে পাঠিয়ে এবার আমি নিজেই খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর শেষে একটা ইঞ্চি চারেকের বিগ্রহ পেলাম। বিগ্রহ দেখে আমি চমকে উঠলাম। অবিকল এই বিগ্রহ আমি আমার গৃহশুদ্ধির যজ্ঞের দিন দেখেছি। দেবীর অর্ধেক শরীর পাতা দিয়ে ঢাকা, বাকিটুকু ঢাকা রয়েছে একটা আস্ত বাঘের চামড়ায়, যার মাথাটা দেবীর ঠিক নাভিমূলের নিচে হাঁ করে রয়েছে। একটা হাতে অস্ত্র আর এক হাতে নরমুণ্ড। বিগ্রহটা দেখতে দেখতে ঠিক কতক্ষণ কেটে গিয়েছে জানি না। এমন সময় বাড়ির বড় ছেলের কথায় সম্বিত ফিরে পেলাম। কেন এমন হচ্ছে ঠাকুর মশাই? আপনি এর কিছু একটা বিহিত করুন। আমি তখন দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছি। এমন অমোঘ শক্তির মুখোমুখি দাঁড়িয়ে অসম লড়াই করার ক্ষমতা পৃথিবীর কোনো শরীরধারী মানুষের নেই। সেখানে আমার গুরুর দেওয়া সামান্য তন্ত্রশক্তি আর হাতের তাবিজ প্রয়োগ করে কি করতে পারবো তা ভেবে পেলাম না। তবু মুখে ওদের সান্ত্বনা দিতে বললাম, আজকে রাতটুকু সময় দাও। আমার মুখে ওরা সে কথা শুনে চুপ করে গেল। ভাবলো হয়তো আমি কোনো সমাধানের রাস্তা খুঁজে পেয়েছি। কিন্তু আদবে আমিও ওদের মতোই ভেবে কোনো কুল কিনারা পাইনি। যাক, সে কথা জানিয়ে দিয়ে ওদের চিন্তা বাড়িয়ে আর কি লাভ। সেদিন রাত্রেবেলা ভাবলাম পুঁথিটা পড়ে শেষ করব, যদি কোনো রাস্তা খুঁজে পাই। যথারীতি সেই পুঁথি নিয়ে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে পুঁথি পড়তে পড়তে কখন যে পূবের আকাশ ফর্সা হয়ে এসেছে বুঝতে পারিনি। একটু বেলা বাড়লে পুঁথি পড়া শেষ হলো। আমি সবাইকে ডেকে তখন বললাম, যাও, তোমাদের বিপদ কেটে গিয়েছে। সবাই ভালো করে স্নান করে নিও। আর পুরনো ময়লা সমস্ত রাত্রের জামা কাপড়, ব্যবহার করা জিনিসপত্র হয় ফেলে দিও, নয় পুড়িয়ে দিয়ে এসো। সেই সাথে মানবেশ্বরকে ডেকে তার হাতে বিগ্রহটা দিয়ে বললাম, যাও, স্নান করার সময় বিগ্রহকে একদম চোখের সামনাসামনি রেখে যত দূরে পারো নিক্ষেপ করে দিও। তবে খেয়াল রেখো এ বিগ্রহ যেন জলে পড়ে। ওরা সবাই স্নান করে বাড়ি ফিরল। সেদিন খাওয়া দাওয়া হলো খুব। তারপর সেদিনের দিনটা বিশ্রাম করে আমি আবার আশ্রমের দিকে ফিরে চললাম। মন বেশ প্রসন্ন ছিল, কারণ গুরুর দেওয়া প্রথম পরীক্ষায় আমি সফলভাবে উত্তীর্ণ হয়েছি। কাকা আরও কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় শিবু প্রশ্ন করলো, আচ্ছা কাকা, বিপদ যে কেটে গিয়েছে তা তুমি কিভাবে বুঝলে? শিবুর প্রশ্ন উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে কাকা এমনভাবে দুটো কাশলেন, তা শুনে মনে হলো যেন আরো অনেকটা লম্বা গল্প বাকি। আর কেসেই কাকা বলতে শুরু করলেন, বুঝেছিলাম ওই বইয়ের লেখা পড়েই। তবে তার জন্য প্রথমে বলতে হয় দেবী কিভাবে জেগে উঠেছিলেন। রামলাল বিহারী লোক হলে হবে কি, বহুদিন ও অঞ্চলে থাকার সুবাদে তামিল লিখতে, বলতে, পড়তে পারত। আর সে জমিদার বাড়িতে চাকর বাকরের সঙ্গে বিশেষ সখ্যতা না থাকায় রামলাল বইয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। যেখানে যা কিছু বই দেখত ও রাত্রেবেলা ঘুমানোর সময় পড়ে ফেলা তার অভ্যেসে দাঁড়িয়ে যায়। এমনই একদিন কোনো একটা কাজে তার পাশের ঘরের চাবি হাতে পায় রামলাল। যে জিনিস আনতে তাকে পাঠানো হয়েছিল সেটা খুঁজতে খুঁজতেই সে বইটির সন্ধান পায়। তারপর প্রয়োজনীয় জিনিসটুকু সহ বই নিয়ে সে দরজা বন্ধ করে বেরিয়ে আসে। এবার বইটি নিজের ঘরে রেখে সে কাজে চলে যায়। রাতের বেলা খাওয়া দাওয়ার পর লণ্ঠন জ্বালিয়ে বইটি পড়ে ফেলতে শুরু করে। প্রথম দিন এই বইটির পূজার সামগ্রী, পূজা করার নিয়ম, সিদ্ধি লাভের উপায় এসব পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু দ্বিতীয় দিন যখন আবার বিছানার ওপর বসে বইটি পড়তে শুরু করে, তখনই নিজের অজান্তেই সে জাগিয়ে তোলে প্রেতকুলের এই আনোখা ডাকিনী সিদ্ধা দেবী পর্ণ সর্বরীকে। কাকাকে মাঝপথে থামিয়ে আমি আবার বললাম, আচ্ছা কাকা, পুঁথিটা পড়লেই কি দেবী জাগ্রত হয়ে যান? আসলে ব্যাপারখানা সেরকম নয়।
এ দেবীর পূজার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। তোমাদের জানা সমস্ত দেবদেবীর আরাধনা করতে হয় তার সামনের দিকে মুখ ফিরে, কিন্তু ইনি একমাত্র দেবী যার আরাধনা করতে হয় এই দেবীর দিকে সম্পূর্ণ পিছন ফিরে। অর্থাৎ আরাধনা করার সময় আরাধক দেবীকে যেন দেখতে না পান। আর রামলালের সব থেকে বড় ভুল এটাই, সে যে বিছানার উপর বসে বই পড়ছিল তার ঠিক পিছনের দেওয়ালেই বহুকাল পুরনো দেবী বিগ্রহ অপেক্ষা করছিলেন তাকে জাগিয়ে তোলার সঠিক লোকের অভাবে। আর লোক যখন পেলেন তখন প্রথমেই জেগে উঠে জমিদারকে হত্যা করে তার রক্ত পিপাসা মিটিয়ে নিলেন দেবী পদ্মসর্বরী। আমি পুঁথি পড়ে এও জানতে পারি যে দেবী নিজের আরাধককে হত্যা করলে আর সে স্থানে বসবাস করেন না। যদিও রামলালকে দেবী হত্যা করতেন না, কিন্তু আমি আসার পরই হয়তো সে আমাকে বলতে চেয়েছিল তার বই পড়ার কথা, তারপর ঘনিয়ে আসা এ বাড়ির উপর এই বিপদের কথা, আর সেটাই দেবী জানতে পেরে তাকে হত্যা করেন। কারণ এই পুঁথি পড়ার নিয়মে প্রথমেই স্পষ্ট করে বলা আছে, দেবীর আরাধক পুঁথি পড়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তৃতীয় কোনো ব্যক্তিকে এই পুঁথির সম্বন্ধে জানানো বা জানানোর অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন না। এতদূর বলেই কাকা উঠতে যাবেন, এমন সময় হঠাৎ করে আমার মনে পড়লো জমিদার শ্রীনিবাসনের মৃত্যুর প্রায় 15 দিন পর তার লাশ খুঁজে পাওয়া যায় বাড়ির মধ্যে। তাহলে এই 15 দিনে ওই গলা কাটা পচা লাশের গন্ধ কেউ পেল না, অথচ বিপদের আগে রামলাল দুর্গন্ধ পেত, এ কি করে সম্ভব? সে কথা কাকাকে জিজ্ঞাসা করতে উনি বললেন, সবই দেবী পর্ণসর্বরীর অলৌকিক ক্ষমতা হে। দেবী পর্ণসর্বরী যাকে অপঘাত দেন, মৃত্যুর পর তার শরীরে পচন হলেও গন্ধ হয় না। কারণ দেবী যাদের অপঘাত দেন তাদের শরীরের গন্ধ, রোগ ব্যাধি অপঘাত পাওয়া মানুষটির মৃত্যুর পর থেকেই দেবীকে বেষ্টন করে ঘুরতে থাকে। আর দেবীর আবির্ভাবের পূর্বে তাই এক বিকট গন্ধ প্রকট হয়ে ওঠে দেবীর উপাসকের কাছে। সেই জন্যই রামলাল শুধু ওই বিকট গন্ধ পেত, কারণ নিজের অজান্তে হলেও সেই তো দেবীকে উপাসনা করে দেবীকে জাগিয়ে তুলেছিল। এতক্ষণ শুনছিলেন সিধু কাকার দ্বিতীয় গল্প পর্ণসর্বরীর পুঁথি। গল্প পাঠে সৌরভ, অঞ্জন ও সৌগত। শিবুর চরিত্রে চৌনি ব্রাদার্স থেকে অহিভূষণ চৌনি। গল্পের অন্যতম বিশেষ চরিত্র মানবেশ্বর বাবুর ভূমিকায় সুররঞ্জন চৌনি। গল্পের পটভূমিকায় মৌ। গল্পের অন্যতম একটি বিশেষ চরিত্রে পূর্বা গোস্বামী। গল্পের এডিটিং, নির্দেশনা এবং আবহ সঙ্গীত রূপায়ণে আমাদের টিম দ্য পোয়েটোগ্রাফি। পরিশেষে যে কথাটা না বললেই নয়, আমাদের আগের গল্প সিধুবাবুর আবির্ভাবের প্রথম গল্প অশরীরীর হাতছানিতে আপনাদের ভালোবাসায় আমরা আপ্লুত। পরবর্তীকালে আরো নতুন এবং ভিন্ন স্বাদের গল্প পেতে আমাদের চ্যানেল দ্য পোয়েটোগ্রাফিকে সাবস্ক্রাইব করবেন। যে কথাটা না বললেই নয়, সমস্ত শ্রোতা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগামী দিনের পাথেয় হওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।